21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আসুন দেখে নেওয়া যাক এই মাতৃভাষা দিবস কেন পালিত হয়, কি এর ইতিহাস এক নজরে। কি ঘটেছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করবার দাবিতে ছাত্ররা আন্দোলন করে। কারণ পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে সরিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করেছিল। অর্থাৎ বাংলাভাষী পূর্ব পাকিস্তানের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল উর্দু ভাষা। সরকারি সমস্ত কাগজে কলমে সরকারি ভাষা হিসেবে উর্দু ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তানে বেশিরভাগ মানুষেরই, সিংহভাগ মানুষেরই মাতৃভাষা ছিল বাংলা। তারই প্রতিবাদে ছাত্ররা আন্দোলন করেছিল। প্রধান শহীদ হয়েছিলেন কারা? সালাম, বরকত, রফিক, জব্বার এবং সফিউর। পুলিশ তাদের উপরে গুলি চালিয়েছিল তাদের শোভাযাত্রা বা মিছিলে। কেন গুরুত্বপূর্ণ? এই হত্যাকাণ্ডের পর সারা বিশ্বে পাকিস্তান সরকারের উপর নিন্দা বর্ষিত হয় এবং তারপর মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে এই আন্দোলনটি বিশেষ মর্যাদা পায় এবং স্মরণীয় হয়ে আছে। ভাষা সংস্কৃতি রক্ষার সংগ্রাম হিসেবে পরিচয় পেয়েছে এবং বিশ্বে ভাষা আন্দোলনের অনন্য উদাহরণ হয়ে রয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি কবে মেলে? 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং 2000 সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। আজকে সেই অমর মাতৃভাষা দিবস। মাতৃভাষা আমাদের পরিচয়, আত্মার ভাষা। যে যার নিজের মাতৃভাষা নিয়ে গর্ববোধ করব, সেই ভাষাকে বাঁচিয়ে রাখবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব।